ময়মনসিংহের বিখ্যাত চাপার পুলি বানানোটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট করে দেখাবো। তো প্রথমে আজকের পার্টে আপনারা দেখতে পাবেন আমি কতগুলো কুমড়ো পাতা নিয়েছি এবং সেগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। তারপর আমি অল্প পানিতে সেই পাতাগুলোকে 2-3 মিনিট সেদ্ধ করে নিব যাতে পাতাগুলো নরম হয়। তারপর পরের অংশটুকু আপনারা পার্ট 2-তে দেখতে পাবেন। এখানে আমি সেদ্ধ করা 3 থেকে 4টি কুমড়ো পাতা একসাথে ভাজ করে নিয়েছি যাতে আমি খুব সহজে এটার ভিতরে চাপা শুটকির পুরটা সুন্দর করে ভাজ করে দিয়ে দিতে পারি। চলুন এখন আমরা চাপা শুটকি দিয়ে ভিতরে দেওয়ার পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর একসাথে ভালো করে বাদামি রং করে ভেজে নেব। বাদামি রং হয়ে আসলে আমি সামান্য কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি উঠিয়ে রাখবো আর কিছুটা অংশ কড়াইয়ে রেখে দেব। তারপর দিয়ে দেব চাপা শুটকি। চাপা শুটকিটা দিয়ে আমি একদম মিহি করে এটা একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো, সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ এবং রসুন বাটা। তারপর অল্প পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে শেষে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি যেটা আমি আগে তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার চাপার পুর। এখানে আমার চাপা শুটকির পুরটা রেডি হয়ে গেছে। আর এ থেকে আমি কুমড়ো পাতাগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি চাপা শুটকির পুরটা 2টি ভাগে সমান করে ভাগ করে দিয়ে দিব। তারপর আমি একটা করে পাতা ভিতরে ভাঁজ করে নেব যাতে চাপার পুরটা খুলে না যায় আর ভিতর থেকে বের হয়ে না আসে। এই যে দেখেন আমি কিভাবে এটা ভিতরের দিকে ভাঁজ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ পাতা দিয়েই এই পুরটাকে ডেকে দিব। তারপর নিচ থেকে আরেকটা পাতা নেব এবং আমি সবকটা বানিয়ে নেব। এই যে দেখেন আমি একটা ভালো করে দেখিয়েছি সেটা আপনি এইভাবে একটা করে পাতা দিয়ে দিবেন। বাস রেডি হয়ে গেল আমার পুলি, চাপা শুটকি দিয়ে পুলি। দেখেন কত সুন্দর ভাজ হয়েছে, তাই না বন্ধুরা? এখন শুধু তেলে ভাজা। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর আগে থেকে বানিয়ে রাখা চাপা শুটকির পুলিগুলো একে একে দিয়ে দেব। আমি সবগুলো খুলে একসাথে দিয়ে দিয়েছি। তারপর পিট করে সুন্দর করে ভেজে নেব। আমি সবগুলো খুলেই সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি সম্পূর্ণ রেসিপিতে সরিষার তেল দিয়ে করেছি। দেখুন আমি পিট করে ভেজে নিচ্ছি। এরপর যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে পাতার ওপরে স্বাদটা ঠিক থাকে। এই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। আমার সব সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই পুরিটি গরম ভাতের সাথে খেতে যেমন মজা তেমনি পান্তা ভাতের সাথে আরো বেশি মজা। ধন্যবাদ।